বর্তমানে ফেসবুকের মধ্যে যে বিষয়টি বেশি প্রাধান্য দিচ্ছে ফেসবুক সেটি হলো অথেন্টিক ভিউজ এবং কোয়ালিফাইড ভিউজ। এই অথেন্টিক বা কোয়ালিফাইড ভিউজ বলতে ফেসবুক আমাদেরকে কোন বিষয়টি বোঝাচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনিও যদি একজন ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার কন্টেন্ট থেকে বেশি পরিমাণ আর্নিং করতে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, অথেন্টিক ভিউজ বলতে যে বিষয়টি আসলে ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো একদম অর্গানিক ভিউজ। এই অর্গানিক ভিউজ হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার প্রধান দায়িত্ব হলো কিভাবে ভালো ভালো কন্টেন্ট আপনি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং ভিডিওটি পাবলিশ করার পর অর্গানিক্যালি যে ভিউজগুলো আপনার ভিডিওটিতে আসবে এদিকেই কিন্তু একদম অথেন্টিক ভিউজ বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের পেজের মধ্যে 5,000, 7,000, 10,000 বা 15,000 ফলোয়ার আছে, কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে। এক্ষেত্রে তারা তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য এবং এখান থেকে বেশি পরিমাণ আর্নিং করার জন্য অনেক ট্রিক্স তারা অবলম্বন করে থাকে। এই ট্রিক্সগুলো অবলম্বন করার ফলে এই যে ভিউজগুলো আসে এগুলোকে কিন্তু অথেন্টিক ভিউজ বা কোয়ালিফাইড ভিউজ হিসেবে কিন্তু ফেসবুক কাউন্ট করছে না বর্তমান সময়ে। যেমন ধরেন, আপনার 10,000-এর একটি পেজ আছে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, আপনার ভিডিওতে তেমন একটা বেশি ভিউজ আসে না, কিন্তু আপনি চাচ্ছেন এখান থেকে আর্নিং করার জন্য। এক্ষেত্রে অনেক বড় বড় পেজের ওনার আছে বা বড় বড় গ্রুপের ওনার আছে, তাদেরকে 200 টাকা, 300 টাকা বা 500 টাকা দিলে আপনার এই ভিডিওটি তাদের বড় পেজ বা বড় গ্রুপের মধ্যে ভিডিওটি কিন্তু তারা শেয়ার করে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। এই 200 টাকার পরিবর্তে আপনার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসলো আপনার এখান থেকে ভিডিও থেকে তার থেকে বেশি আর্নিং আসে। তো এইভাবে যদি আপনি বর্তমান সময়েও করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিউজগুলোকে অথেন্টিক ভিউজ হিসেবে কাউন্ট করা হবে না, এবং অথেন্টিক ভিউজ যদি আপনার না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন না। আবার এই ক্ষেত্রে অন্য যে বিষয়টি হয় সেটি হলো, আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করছেন, আপনার একটি গ্রুপ আছে অথবা আপনার পরিচিত কারো গ্রুপ আছে, আপনি ভিডিওটি আপলোড করার পর সেই ভিডিওটির লিঙ্ক গ্রুপের মধ্যে শেয়ার করে দিলেন, অথবা আপনি নিজে নিজেই আপনার ভিডিওটি একটি গ্রুপের মধ্যে শেয়ার করে দিলেন। আপনি যে আইডি থেকে ভিডিওটি আপলোড করলেন সেই আইডি থেকে এটি শেয়ার করছেন। এই ক্ষেত্রে আপনার এখানে যে ভিউজগুলো আসবে এই ভিউজগুলো কিন্তু অথেন্টিক ভিউজ হিসেবে কাউন্ট হবে না। আবার অনেক সময় যে বিষয়টি দেখা যায় যে আপনি আপনার একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করেছেন এবং পাবলিশ করার পর আপনার নিজের ভিডিও আপনি 100, 150, 200টি শেয়ার করে দিয়েছেন, সেখান থেকে আপনার ভিউজ আসছে মাত্র 50টি, 60টি, অনেক সময় 20টি, 30টিও ভিউজ আসে। এই ক্ষেত্রে এই যে ভিউজগুলো আসলো এই ভিউজগুলো কিন্তু অথেন্টিক হিসেবে কাউন্ট হবে না। আবার অনেক সময় যে বিষয়টি হয় যে আপনি একটি আইডি লগ ইন করে আপনার ভিডিওটি আপলোড করলেন, করার পর সেম মোবাইলের মধ্যে এই আইডিটি আপনি লগ আউট করে নতুন একটি আইডি লগ ইন করছেন এবং লগ ইন করার পর আপনি এই আইডিগুলো থেকে আপনার ভিডিওগুলো দেখছেন এবং এই ভিডিওগুলো শেয়ার করছেন, যার ফলশ্রুতিতে এখানে হিউজ একটা ভিউজ আসছে। তো এই যে ভিউজগুলো আসছে এই ভিউজগুলো কিন্তু অথেন্টিক নয়। ফেসবুক কিন্তু বর্তমান সময়ে খুবই স্মার্ট এবং এর অ্যালগোরিদম কিন্তু এআই দিয়ে পরিচালিত হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনি কেমন অ্যাক্টিভিটি করছেন ফেসবুকের মধ্যে, আপনি কোথায় থেকে ভিউজ নিয়ে আসছেন, কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আসছে, এই বিষয়গুলো কিন্তু বর্তমানে খুব সহজেই ফেসবুক বুঝতে পারছে। তো আশা করি বর্তমানে আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার প্রধান দায়িত্ব হতে হবে আপনাকে কিভাবে ভালো ভিডিও তৈরি করতে হবে, ভিউজ কিভাবে আসবে, আপনার ভিডিও কোথায় শেয়ার করতে হবে, কিভাবে আপনার ভিডিও দর্শকদের কাছে পৌঁছাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে মাথা ঘামালে চলবে না। আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনি মাথা ঘামান এবং অথেন্টিক ভিউজ যদি আপনি না নিয়ে আসতে পারেন, আপনার এই ভিডিওগুলো নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু পাঠাবে না। তাই অবশ্যই ভালো ভালো ভিডিও তৈরি করুন। ফেসবুকের মধ্যে ভালো ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কাদেরকে দেখাতে হবে, কোথায় দেখালে আপনার ভিডিও বেশি সময় ধরে দেখবে, এই বিষয়গুলো ফেসবুকের হাতে ছেড়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।